জমকালো আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার শহরের দক্ষিণ রোমালিয়াছড়া এলাকায় কক্স ক্যাম্ব্রিয়ান স্কুল ও ইকরা মুস্তাফা কামাল নুরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে শহর পুলিশ ফাঁড়ি সংলগ্ন মাঠে দুই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আতাউর রহমান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল। বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীতে এই দুই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাঙ্গনে ভূমিকা রাখার পাশাপাশি অনন্য প্রতিষ্ঠানে রূপ নেবে। উনি বলেছেন, আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ যদি এই মোবাইলের প্রতি যদি আসক্ত হয়, আগামী 10 বছরের ভিতরে বাংলাদেশের মেধাশূন্য হয়ে পড়বে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা আমাদের বিশেষ করে মা বোনদেরকে খেয়াল রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি আমরা কিন্তু খেলাধুলায় কিন্তু অনেক পিছনে। আমাদেরকে মাঝে মাঝে একটু ছেলেদেরকে, বাচ্চাদেরকে খেলাধুলা করা। এআই টেকনোলজিটা এত খারাপ, যার কারণে এখানে যেহেতু বেশিরভাগই আমাদের মা বোনের উপস্থিত, আপনারা পারতপক্ষে মানে কোনোভাবেই আপনার এবং আপনার মেয়ে সন্তানের কোনো ছবি মোবাইলে আপলোড দিবেন না। এইটা যে আপনার জন্য কত বড় মারাত্মক ক্ষতিকর আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য ওদেরকে আপনি সারা বাংলাদেশের সব শিক্ষকের যদি একটা বাচ্চাকে বোঝায় তুমি এটা করো না, যতক্ষণ বুঝে সে দেখবে তার মা মোবাইল নিয়ে বসে আছে, সেই ছেলে মোবাইল ছাড়বে না। যদি দেখে তার বাবা মোবাইল নিয়ে বসে আছে, সেই বাচ্চা মোবাইল থেকে সরবে না। আপনি বাচ্চাকে বকা দেওয়ার আগে নিজেকে বকা দিবেন। আপনি বাচ্চা যখন পড়তে বসে না, আপনি একটা বই নিয়ে পড়তে বসেন, দেখবেন 10 মিনিট পরে আপনার বাচ্চারা ঠিক বই নিয়ে পড়তে বসবে। বলেছেন যে কাঁচা মাটি যেখানে যেরকম যেভাবে যখন করতে হয় সেভাবে সেরকম করা যায়, পাকা মাটি করা যায় না, একটা ইটকে কোনোদিন করা যাবে না। আর সেই কাঁচা মাটিটাই নিয়ে খেলছে কারা? এই প্রাইমারি স্কুলগুলো অথবা কেজি স্কুলগুলো অথবা নুরানিগুলো। এই কক্স ক্যাম্ব্রিয়ান আমি দেখেছি যে তারা এই সদের এক ছাত্র নিয়ে বারবারই ক্লাস করে এবং বারবারই তাদের অধিকাংশ ছাত্রই এগুলোই প্রমাণ করে বিভিন্ন স্তরে ভালোভাবে রেজাল্ট করে থাকে। তো বেশি ছাত্র নিয়ে একেবারে অগোছালোভাবে লেখাপড়া করে জীবন শেষ করার চেয়ে আমি মনে করি যে অল্প ছাত্রছাত্রীকে তাদেরকে ভালো পাঠদান করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, তাদের মেধার বিকাশ ঘটানোর চেষ্টা করা অনেক উত্তম মনে করি। 2011 সালে প্রতিষ্ঠিত দুই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর বাড়ছে শিক্ষার্থীদের সংখ্যা। প্রতিষ্ঠাতা বুলবুল জানান, অনেকেই ইঞ্জিনিয়ার হয়ে রডের পরিবর্তে বাঁশ দিচ্ছে, কারণ তারা মানুষের মতো মানুষ হতে পারেনি। মানুষের মতো মানুষ বানাতে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বিতীয় শিক্ষা প্রদানে এমন উদ্যোগ বলে জানান তিনি। মাটি নরম থাকতে আপনি যা ইচ্ছা তাই বানাতে পারবেন, মাটির পাতল বানাতে পারবেন, কলসি বানাতে পারবেন। মাটি যখন নরম হয়ে যায় যা ইচ্ছা তাই বানাতে, যদি শক্ত হয়ে যায় আর কিছু বানার সুযোগ থাকে না। এখন আমাদের ছোট বাচ্চারা আপনি যেভাবে ব্যবহার করতে চান ওইভাবে ব্যবহার করবে, যেভাবে আপনি বড় করতে চান ওইভাবেই বড় হবে। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিই, আধুনিক শিক্ষার পাশাপাশি যদি আমরা দিনী শিক্ষা যদি বাচ্চাদেরকে যদি দিয়ে মানুষ হিসাবে যেখানে যাক ওখানে মানুষ হিসাবে পরিচিত দেবে, মানুষ হিসাবে কাজ করবে। আপনি আমাদের থেকে মন্ত্রী যারা ইঞ্জিনিয়ার হয়েছে, যারা মানুষ হয় না, এরা রডের পরিবর্তে এখন বাঁশ দিচ্ছে। কেন? ইঞ্জিনিয়ার হয়েছে ঠিকই, কিন্তু মানুষ হতে পারে নাই। ডাক্তার হয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই। ডাক্তারের পরিবর্তে কি লেখে ওখানে প্রেসক্রিপশনে কি লেখে, সারাদিন ওখানে রোগী সর্বোচ্চ রোগী দেখতে পারে একটা ডাক্তার 20 জন 25 জন 120 জন 50 জন রোগী দেখে। সকাল ওখানে প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে কি জানেন, উনি বিল্ডিং করবে 2 তলা করে বলছে 3 তলা সাত, বাকি মিস্ত্রি আজকে আসি বলছে আমাকে কালকে 2 সন্ধ্যে ধরে আউট দেন। এ সময় অ্যাডভোকেট আবু সিদ্দিক ওসমানী, পুলিশ কর্মকর্তা আমিন কাদের ও অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।